হ্যালো। বল। হ্যাঁ, কি গো কোথায়? ৯টা তো বাজে। আর কিছুক্ষণ পর তো ট্রেন আমাদের। কখন বেরোবে? আরে দাঁড়াও দাঁড়াও, তাহলে শুরু করি গল্পটা একদম শুরু থেকে। আজ থেকে 2 মাস আগে আমরা একটা প্ল্যান করেছিলাম, যে প্ল্যানে ছিল যে আমরা দক্ষিণ ভারতের কিছু অংশ গিয়ে ঘুরে দেখব। আজ সেই 18ই জুন, আর আজ আমরা সেই 5জন বন্ধু চলে এসেছি স্টেশনে, সাঁতরাগাছি স্টেশন। আর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেন। ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:36, আর আজকে আমাদের শুরু হচ্ছে, আজকে অর্থাৎ হচ্ছে 18ই জুন। মানে আমাদের যেহেতু ট্রেন রয়েছে হচ্ছে কালকে, মানে হিসাব মতো কালকে পড়ছে, তো 12টার সাথে হচ্ছে আমাদের ট্রেন রয়েছে। আজকে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে তামিলনাড়ু ভ্রমণের পর্ব 1, যেখানে আমরা ঘুরবো হচ্ছে কোয়েম্বাটুর, সাথে ঘুরবো উটি। আর সবার আগে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে চা। তো আমরা দাদার কাছে চলে এসেছি, চা নেবো, চা দিয়ে দিয়েছি অলরেডি। তো এ দেখে নাও, এরা সব আমার সাথে যাচ্ছে, আমরা সব একসাথে যাচ্ছি। চলো। এই আমাদের মধ্যে একটাই কাজের ছেলে রয়েছে, যে আর কি সব থেকে বেশি কাজ করে। ও আর কি বাড়িতে রাত্রিবেলা এই সময় ঘরে জলটা আনতে যায়, ওই জন্য অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি, তাই এখন আমাদের এখানে এসেও সেই জলটাই ওই নিয়ে আসছে। তো যাই হোক, মজা করতে করতে দেখি ট্রেন আমাদের চলে এসেছে স্টেশনে। তো চলো উঠি। আর আমাদের ট্রেন ছিল সেদিন 22642 টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনে উঠেই সবার আগে সিটটা দেখে নিলাম, তারপর গিয়ে হাত ধুলাম, হাত ধুয়ে এসে ডিনারটা সেরে নিলাম। সেরেই তারপরে তো শুরু আড্ডা, আর আড্ডা দিতে দিতে ঘুমিয়ে পড়লাম। फिर धुआं धुआं तनहर बदली चली आती है छूने, पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। এই ব্রাশ করে আসলাম, জাস্ট ফ্রেশ হলাম। এখন আমরা সবাই বসে রয়েছি। এই হচ্ছে আমাদের দুটো আপার বার্থ হচ্ছে আমাদের রয়েছে, দুটো মিডিল বার্থ আমাদের রয়েছে, আর এই একটা হচ্ছে সাইড আপার যেটা রয়েছে, এটা আমাদের। টোটাল 5 জন এসছি আমরা। তো 5 জনের 5টা সিট, আর একজনের আসার কথা ছিল, সে একদম শেষ মুহূর্তে ঝুলিয়ে দিয়েছে। সে বললো আমি যেতে পারবো না, এটা অন্য বিষয় ফেসে গেছে। তো যাই হোক, যা কিছু করার নেই, আমাদের বেরিয়ে যেতে হবে, যেহেতু আমাদের টিকিট কাটা ছিল। তো আমরা যার জন্য চলে আসলাম এই 5 জনে। फिर आ जाते हैं इतने सारे सपने, क्या कहूँ किस तरह से मैंने तोड़े हैं, छोड़े हैं क्यों। ঘড়িতে তখন বাজে দুপুর 2টো। আমাদের ট্রেন প্রবেশ করছে বিশাখাপত্তনম জাংশনে। ঘড়িতে বাজে এখন এই মুহূর্তে দুপুর 2টো। কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন 1 ঘন্টা লেটে ছেড়েছিল, কিন্তু আজকে একদম কারেক্ট টাইম, মানে 2টোর সময় ঢোকার কথা ছিল বিশাখাপত্তনমে, একদম দুপুর 2টোর সময় কিন্তু আমাদের ট্রেন একদম বিশাখাপত্তনমে ঢুকিয়ে দিয়েছে। এবার আমরা স্টেশনে এসেছি, স্টেশন থেকে কিছু খাবার নেব। বেসিক্যালি আমাদের কাছে অল্প কিছু খাবার রয়েছে, সেই খাবার আমাদের হবে না, তো আমাদের কিছু খাবার নিতে হবে, যেটা আমি আগেও বলেছি। তো খাবার নেবো। তো এখানে কিছু একটা বিক্রি হচ্ছে, সিঙ্গাড়া মনে হয়। ये क्या दही बड़ा कितना करके? दही बड़ा इडली कितना करके? हाँ, एक तो दीजिए, एक प्लेट तो। ট্রেন ছেড়ে দিয়েছে, যাই উঠে যাই ট্রেনের মধ্যে আবার। তো কলা নিয়েছিল 50 টাকা, আর এইটা নিয়েছিল 50 টাকা ভাড়াটা। কিন্তু ভাড়ার যা টেস্ট, একদম জঘন্য, মানে এর থেকে খারাপ ভাড়া আমি জীবনে খাইনি একটাও। फिर से उड़ चला, उड़ के छोड़ा है जान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले हूँ, अब दूर दूर।
টাকাটা বার করে দে। এতক্ষণ ছিলাম স্টেশনের মধ্যে, আশেপাশে দেখছিলাম কি খাবার টাবার পাওয়া যায় কি না পাওয়া যায়। তো অনেকক্ষণই হলো, এখন 8:03 বাজে। তো আমাদের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন হুইসেল দিয়ে দিয়েছে, এবার আমাদের ট্রেন ছাড়বে। তো আমরা উপরে উঠে যাই। বলতে না বলতে ট্রেন ছেড়েও দিয়েছে। হাই, এক্সকিউজ মি। B1 আমাদের, আমরা B2 থেকে উঠলাম, ট্রেন ছেড়ে দিয়েছিল আর খাবার যা নেওয়ার নিয়ে নিয়েছে। ওদের সাথে প্র্যাঙ্ক করবো, ওরা ভাববে হয়তো আমরা উঠতে পারি, একটু ওয়েট করে যাই, তারপরে ঢুকবো ওখানে গিয়ে। দেখি ওরা চিন্তা করে কি করে না। চওড়া কিন্তু প্রচুর চওড়া, দেখ গোদাবরীটা অনেকটা চওড়া ছিল, সেই তুলনায় এটা একটু কম, কিন্তু এটাও ভালো চওড়া। চর পড়ে রয়েছে। দেখিয়ে দিলাম তোমাদের কাবেরী নদী ক্রস করা, ব্রিজ ক্রস করলো ট্রেন। এবার আমরা ভিতরে যাচ্ছি। ওরা এতক্ষণ আমাদের চিন্তা করছিল যে আমরা উঠতে পেরেছি কিনা। তো কিছুক্ষণ বসবো, তারপরে একটু তাস খেলার ইচ্ছা আছে, তাস নিয়ে এসেছি আমরা, তাস খেলবো, তারপরে একটু আড্ডা ফাড্ডা মারবো, মেরে ডিনার করবো, করে আবার ঘুমিয়ে পড়বো। তো এই মুহূর্তে আমরা এখন খেলবো হচ্ছে রামি। তো এই হচ্ছে এরা দুজন রয়েছে, আর এই হচ্ছে আমি আর ও খেলবো। খাওয়া দাওয়া হয়ে গেছে? মানে পার্টনারশিপে খেলা যদিও না, এটা সিঙ্গেল খেলছি সবাই। তো তাস খেলা শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম সবাই। আমাদের ট্রেন 22:64 টিভিসি সুপারফাস্ট এক্সপ্রেস একদম অন টাইম বলবো না, আধ ঘন্টা লেট করে আমাদের পৌঁছে দিল কোয়েম্বাটুর জাংশনে। এই যে কোয়েম্বাটুর জাংশন, ট্রেন ছেড়ে দিচ্ছে এখন। তো বেসিক্যালি যেটা বলার, ট্রেনের জার্নি ছিল আমাদের দুর্দান্ত, কোনো রকম কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। শুধুমাত্র ট্রেন আধ ঘন্টা লেট, যেটা আমরা একদমই মেনে নিয়েছি, তাতে আমাদের কোনো দুঃখ নেই। খুব সুন্দর এসছে ট্রেনটা। স্টেশন থেকে নামলাম, স্টেশন থেকে নেমে এখন হচ্ছে আমরা একটা গাড়ি নিয়েছি, ওমনি ভ্যান করেছি, 50 টাকা করে পার হেড, 5 জন আছে, 250 টাকা বললো। তো গাড়িটা করে এখন আমরা যাচ্ছি গান্ধীপুরমে হোটেল বলছে ওখানে একটু কম রেট পাওয়া যাবে। তো গান্ধীপুরমে আমরা একটা হোটেল নেবো। তো ওখান দিয়ে হচ্ছে আমাদের আদিয়োগী যাবো আজকে। তো আদিয়োগী যাওয়ার বাস, মানে যেটা হচ্ছে 14D, ওটার স্ট্যান্ড কিন্তু ওখানেই। বেসিক্যালি আমি যদি স্টেশনের এখানে কোথাও স্টে করি তাহলে আমি বাস পাবো না, মানে ভিড় বাসই পাবো। তো সেই জন্য আমাকে এখন যেতে হবে গান্ধীপুরম, এখান থেকে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে। তো সেখান থেকে একটা হোটেল নেবো আপাতত। তো আপাতত সেইখানে হোটেলটা নিয়ে থাকবো এখন, আর কিছুক্ষণ ফ্রেশ ট্রেশ হবো। বিকালবেলার দিকে 3টে থেকে 4টের সময় আমরা এখান থেকে বেরোবো হচ্ছে আদিয়োগী দর্শনের জন্য। ওখানে যাব, আমাদের ইচ্ছা আছে একটু মেডিটেশন করার, ওখানে একটা মেডিটেশন রুম রয়েছে। তো দেখা যাক কি হয়। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হোটেলের বাইরে, বাকি দুজন হচ্ছে গেছে ওইদিকে খুঁজছে। আর এই যে আঙ্কেল রয়েছে, এই আঙ্কেলের গাড়ি করে হচ্ছে আমরা এখানে এসেছি। তো আঙ্কেলের গাড়িটা হচ্ছে এই হচ্ছে আঙ্কেলের গাড়ি। তো আঙ্কেল হচ্ছে আমাদেরকে এখানে যাবতীয় আর কি সব ডিটেলস বলে দিল। তো আঙ্কেলকে আমরা কন্ট্যাক্ট করলাম যে কালকে আমরা উঠে যাব, তো আঙ্কেল যদি আমাদের হেল্প করতে পারে কিছু, তো সেই হিসাবে। আর এখানে আঙ্কেলের গাড়ির নাম্বার আমি দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এই এখন হেঁটে হেঁটে যাচ্ছি হচ্ছে, এই এনার সাথে দেখা হলো, এনাদের একটা রুম আছে বলতে বেসিক্যালি এদের একটা সামনে বড় হোটেল আছে বললো, যেখানে আমাদের 5 জনের অ্যাকোমোডেশন হবে। কারণ সামনে ওদের যে হোটেলটা ছিল ওটা একসাথে 5 জন হবে না। তো সামনেটায় গিয়ে দেখি ওদের হোটেলে যে রুম কীরকম কী দাম পড়ছে না পড়ছে। তো উনি নিয়ে যাচ্ছেন আমাকে, এটাই আসলাম আমরা, এই কীরকম হয়। তো এই পুষ্পম লজেই আমরা একটা রুম নিলাম। রুমটা খুব একটা হাইফাই ছিল না, কিন্তু 5 জন থাকার মতো যথেষ্ট। তো আমরা আস্তে আস্তে ফ্রেশ হলাম সবাই, আর তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই হোটেল থেকে ধরো 10 থেকে 12 পা দূরেই হচ্ছে গান্ধীপুরম বাস স্ট্যান্ড। তো ওদের ওখানে একটা ইনকোয়ারি কাউন্টার ছিল, ইনকোয়ারি কাউন্টারে গেছিলাম। তো সামনে বললো যেতে 14D বাস নাম্বার।
বাস স্ট্যান্ডটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে খুব সুন্দর, একদম গোছানো বাস স্ট্যান্ড, যেগুলো আমাদের ওখানে একদমই পাওয়া যায় না। তো এখানে এটিএমও দেখতে পাচ্ছি বাস স্ট্যান্ডের ভেতরে রয়েছে। সামনে কিছু পুলিশ অফিসাররা দাঁড়িয়ে রয়েছে, ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করি যে এখান থেকে বাসটা কোথায়, মানে বাসটা কোথায় আছে, দেখি কি বলে, কারণ আমরা জিজ্ঞেস করছি কেউ বলতে পারছি না প্রপারভাবে। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এইখানেই হচ্ছে বললো দাঁড়ানোর জন্য। তো কিছুক্ষণ আগে একটা বাস বেরিয়ে গেছে, তো আবার আমাদের বাস আসবে। তো বাসে উঠে টিকিট কাটবো, বাসের ভেতরেই কন্ডাক্টর আছে, কন্ডাক্টরকে দিয়ে টিকিট কাটবো আর উঠবো, কত করে ফেয়ার, কতক্ষণ লাগবে, ডিটেলস আমি সব বলে দিচ্ছি, আগে বাসে উঠে নিই আমি। আমাদের বাস চলে এসছে, কিন্তু যা ভিড় দেখছি এই মুহূর্তে, বাসে উঠে কি করে যাব সেটাই হচ্ছে চাপের বিষয়। বাসে উঠবো, কিন্তু বাসে ভিড় ছিল প্রচণ্ড, তো অলমোস্ট এখন খালি হয়ে গেছে, বসার সিট নেই, কিন্তু তাও যা আছে মোটামুটি আমাদের অ্যাডজাস্ট করে যেতে হবে। তো এখনও এই জাস্ট বাসে উঠলাম, এই হচ্ছে বাসের কন্ডিশন, প্রচুর ভিড় বাসের মধ্যে। দাঁড়াই এখানে, যদি কোনো সময় বসার সিট হয় তাহলে বসবো। কন্ডাক্টর আসলো, কন্ডাক্টর আসার পরে আমরা টিকিটটা কেটে নিলাম, ফার্স্টে আমরাই কাটলাম। তো বাস চলা স্টার্ট হয়ে গেছে, এই হচ্ছে টিকিট, 5টা টিকিট 40 টাকা করে পড়লো, 200 টাকা নিল টোটাল 5টা টিকিট। कभी डाल डाल कभी पात पात मेरे साथ साथ फिर दर दर ये कभी सहरा कभी सावन बनू रावण जीव मर मर के कभी डाल डाल कभी पात पात कभी दिन है रात कभी दिन दिन है क्या सच है क्या माया है दाता 2146 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি আদিযোগীতে। মনের মধ্যে এক দারুণ অনুভূতি চলতে শুরু করেছে, যা হয়তো আমি এখন বলে বোঝাতে পারবো না। আর এই যে পরিবেশ, উফ কি দারুণ। আমরা প্রবেশ করলাম আদিযোগীতে। আদিযোগী অর্থাৎ সর্বপ্রথম যোগী। দেবাদিদেব মহাদেবকে কিন্তু আদিযোগী বলা হয়। আজ থেকে 15,000 বছর আগে হিমালয়ের উচ্চ পাদদেশে এই আদিযোগীর প্রথম আবির্ভাব ঘটে। তিনি তার সপ্ত ঋষি অর্থাৎ 7 জন শিষ্যকে 112টি উপায় ব্যাখ্যা করেছিলেন, যা মানুষের জন্য তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে এবং তাদের জীবনে সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করবে। 2017 সালের 24শে ফেব্রুয়ারি অর্থাৎ শিবরাত্রির দিনকার এই যে মূর্তিটি 112 ফিটের, এটি প্রথম উন্মোচন হয়। তো জাস্ট কিছুক্ষণ হলো লাইটিং শোটা শেষ হয়েছে, আমরা একটু ছবি টবি তুলছিলাম। পিছনে বিশাল বড় মাঠ একটা, মানে কোনো সময় যদি প্রচুর লোক আসে তো এখানে মানে জায়গা ঠিকঠাক একদম পেয়ে যাবে বসার মতো। দারুণ মাঠ, আর পিছনে পাহাড়, ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন, দারুণ লাগছে, সুন্দর পরিবেশটা দারুণ। মানে আমাদের যে কালকে সারাদিন ট্রেন জার্নি করলাম, যে শরীরে ক্লান্তি ছিল, সত্যি কথা বলতে যখন আমরা এই মূর্তিটা দেখলাম, আদিযোগীকে দেখলাম, ভোলে বাবাকে দেখলাম, তখন যেন আমাদের সব ক্লান্তি বেরিয়ে গেল। যাই হোক, কি অদ্ভুত ব্যাপার, আজকে বিশ্ব যোগ দিবস আর আজকেই আমরা এখানে এসে পৌঁছেছিলাম। যাই হোক, আমরা কিন্তু দারুণ সময় উপভোগ করলাম এখানে। এক দারুণ, মানে আমি যে কথা বলছি আমার এখন গায়ে কাটা দিয়ে উঠছে।
মানে এত সুন্দর দর্শন করলাম আমরা, এত যে সুন্দর পরিবেশ, এই পরিবেশটায় আসলাম, এত জিনিস আমরা জানতে পারলাম। যাই হোক, আপনাদেরও আশা করি ভালো লেগেছে। আর এখানে আপাতত আমরা এখান থেকে বেরিয়ে যাবো এবার, কারণ আমাদের বাস ধরতে হবে, তারপরে হোটেলে ফিরতে হবে। তো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে জানো তোমরা কি করতে হবে, একটা লাইক করো অবশ্যই, আমি মোটিভেশন পাবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন অনেক ভিডিও আসবে, এরপরে উঠি যাবো, সেখানে ভিডিও আপলোড করব। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো, পাশে থেকো আর আমাকে মনে রেখো।